You are watching the Bengal Fusion Social Network. নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আচ্ছা, আমরা এই যে শুটিং করি, তোমাদের কি মনে হয় যে আমরা ক্যামেরার সামনে বসে খুব সুন্দরভাবে বলে যাচ্ছি? টুকটাক হোঁচট কি আমরা খাই না? খাই, ভুল করি। তোমরা জানতে পারো না, কারণ তোমাদের সামনে একদম বাছাই করা একটা পর্ব হাজির করা হয়। এমন হতেই পারে যে বলতে গিয়ে একটা লাইন স্কিপ করে গেলাম, আবার বললাম, কিংবা ভুলে গেলাম, পরের দিন এসে শ্যুট করে সেটা জুড়ে দিলাম। অর্থাৎ ছোটোখাটো ভুল হতেই পারে। আমরা ভুল হলে ভেঙে পড়ি, ভাবি যা জীবনটা বোধহয় এখানেই থেমে গেল। আর সেখান থেকে আমরা সব থেকে বড় ভুলটা করে ফেলি। ভাবছি আজকের পর্বটা কি নিয়ে করতে চলেছি। একটা মজার তথ্য বলি, ঘটনা, সত্যি ঘটনা, যেটা শুনলে হয়তো আন্দাজ করতে পারবে আজকের পর্বটা আমরা কি নিয়ে করতে চলেছি। একটি বিখ্যাত বই, নাম হাউ টু চেঞ্জ এ লাইফ, সেটার বিজ্ঞাপনে ছাপার অক্ষরে ছোট্ট ভুল হয়ে ছাপা হয়ে গেছিল হাউ টু চেঞ্জ এ ওয়াইফ। আর তারপর সেই বইটার বিক্রি হু হু করে বাড়তে শুরু করলো। আসলে হাউ টু চেঞ্জ এ লাইফ, একটা ছোট্ট ভুল তার জনপ্রিয়তাকে কিভাবে বাড়িয়ে দিল। অর্থাৎ ভুল মানে থমকে থাকা নয়, সেখান থেকে উঠে হাত পা ঝেড়ে নতুন করে চলতে শেখা। আর শুধু এই বইটার কথাই বা কেন বলছি, টমাস আলভা এডিসন সারা জীবনে অসংখ্য ভুল করেছেন। তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি ভুল করেছেন জীবনে, আপনি এত বড় বিজ্ঞানী। বলছে অসংখ্যবার, অসংখ্যবার। বলো তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম ছিল, তারপরে আপনি এত বড় বিজ্ঞানী হলেন কি করে? এডিসন বলেছেন হ্যাঁ, বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করে তা অসংখ্য গুণ বেড়ে গেছে। ভাবো তো, আলেকজান্ডার ফ্লেমিং একটা ভুলবশতই তো পেনিসিলিন আবিষ্কার করে ফেলেছিলেন। কিংবা ভাবো ক্রিস্টোফার কলম্বাস, সেই মানুষটার কথা, নৌকা নিয়ে ভাসতে ভাসতে নেভিগেশনে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন বলেই আমেরিকাটা আবিষ্কার হয়েছিল। খুঁজে পেয়েছিলেন সেই দ্বীপপ্রান্ত। ভুল মানুষের হতেই পারে, চলার পথে ভুল, বলার সময় ভুল, লেখার সময় ভুল। আসলে ভুল ইরেজ করতে পারাটাই জীবনের শিক্ষা। সবসময় কলমের মতো মানসিকতা নিয়ে চললে হয় না, যে ভুল করেছি বলে কাটাকুটি করে জীবনটাই হিজিবিজিময় করে দিলাম। বরং পেন্সিল মানসিকতা নিয়ে চলো, ভুল হয়েছে হয়েছে, এই অবধি ভুল। সেই ভুলটাকে পেন্সিলের পেছনে থাকা যে ইরেজার, সেটা দিয়ে মুছে সাদা পাতা বের করে আবার নতুন করে লেখো। আসলে এটা আমরা পারি না বলে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। ভেবে দেখো যে ভুল তো মানুষের করবেই। অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী, তিনি বলেছেন যে মানুষ ভুল করেনি জীবনে, যে বলছে আমি জীবনে ভুল করিনি, হয় সে মিথ্যে কথা বলছে, আর নয়তো সে জীবনে কোনো কাজের চেষ্টাই করেনি। একটা শিশু প্রথমেই তরতর করে হাঁটতে শেখে না, কতবার পরে হাঁটু কাটে, পা ভাঙে, ছড়ে যায়, ছিঁড়ে যায়, তারপর একটা সময় সে রানার হয়ে ওঠে, দুরন্ত অ্যাথলেটিক হয়ে ওঠে। ফলে ভুল থেকে জীবনে শিক্ষা নেওয়াটাই আসল শিক্ষা। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভুল করে, কম নম্বর পায়, জীবনের কোনো একটা পরীক্ষায় খারাপ রেজাল্ট হলো, হতাশ হয়ে পড়ে, তাকে আমরা যা তা বলি, অসম্মান করি। সেখান থেকে সে অনেক সময় এতটাই বিষণ্ণ হয়ে পড়ে, হয়তো তার আগামী জীবনে পড়াশোনার ইচ্ছেটাই চলে যায়। অফিসে কোনো একটা ভুল করলাম, সবার সামনে ভুলটা ধরা পড়ে গেল, ভীষণ লজ্জা পেলাম। সে লজ্জা আমাকে এতটা গ্রাস করে বসলো যে তারপর থেকে আমি আর কোনো ঠিক কাজ করতেই পারলাম না। ভেবে দেখো তো, তোমার উল্টো দিকের মানুষটা কি ভুল হয় না? হয়তো ভুল হয়ে 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 হয়েই
সে তো আজ সেই জায়গায় এসেছে। ফলে ভুল হতেই পারে, ভুলটা কোনো বড় কথা নয়। আসলে জীবনে চলবার পথে যদি হোঁচট খেয়ে না পড়ে যাই, তাহলে জানতেই পারবো না যে ওখানে একটা চৌকাঠ ছিল কিংবা বাম্পার ছিল। আর একবার যদি হোঁচট খেয়ে পড়ে যাও, তাহলে ওই রাস্তা দিয়ে যতবার আমরা যাই ততবার মনে পড়ে এইখানটায় পড়ে গেছিলাম, এইখানটায় কিন্তু একটা বাম্পার আছে। খুব মজা করে একজন বলেছিলেন, একজনের ভুল প্রেমে অর্থাৎ ভুল মানুষের প্রেমে পড়ার অর্থ আরেকটি সঠিক ভালো মানুষের প্রেমে পড়ার সুযোগ এসে যাওয়া। সত্যি তো তাই। জীবনের সঙ্গী নির্বাচনে, জীবনের চাকরি নির্বাচনে, বিষয় নির্বাচনে, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছোটখাটো ভুল হতেই পারে। কত বড় বড় মানুষের কত বড় বড় ভুল হয় আমরা জানতেই পারি না। আর আমরা ছোটখাটো ভুল করেই বড় বড় হতাশায় ভুগি। এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। কারণ কথায় বলে, মাঝে মাঝে একটু ভুল বলতে শিখুন, যাতে আপনার কথা কেউ শুনছে কিনা আপনি বুঝতে পারেন। আপনি ভুল বলে গেলেন আর সবাই হাততালি দিল, মানে বুঝলেন কেউ শোনেনি। আর কেউ দুম করে বলে, হ্যাঁ কি বললেন? আপনি বলবেন, ইচ্ছা করেই ভুল বলেছি, আপনি শুনছেন কিনা পরখ করার জন্য। তাই মাঝে মাঝে ভুল বলতে শিখুন, মাঝে মাঝে ভুল লিখতে শিখুন, যাতে সে লেখাটা সঠিকভাবে কেউ পড়েছে কিনা সেটা বোঝা যায়। মাঝে মাঝে ভুল পথে চলতে শিখুন, সঠিক পথ বেছে নেওয়ার জন্য। কারণ পথই আমাদের পথ চিনিয়ে দেয়। কোনো পথই ভুল নয়, হয়তো সময়ের আসপেক্টে এই মুহূর্তে যেটা ভুল সেটা পর মুহূর্তে ঠিক। ভুল ঠিক করবে কে? হ্যাঁ, হতে পারে যে পথ দিয়ে গেলে আপনার কম সময়ে স্টেশনে পৌঁছতেন, ওই পথ দিয়ে যাওয়াতে পথটা ভুল হয়েছে বলে আপনার তার 3 গুণ সময় লেগেছে। হয়তো পথটা ভুল পথ নয়, হয়তো পথটা ছিল ঘুর পথ। ভালো থাকবেন। ছোটখাটো ভুল হতেই পারে, কিন্তু যখন আপনি হাজির করবেন নিজেকে সেই ভুল মুছে নতুন করে, বারবার কাটুন, বারবার মুছুন, শেষ পর্যন্ত আপনি উপহার দেবেন একটা সঠিক পারফেক্ট কিছু একটা। কারণ সাদা পাতা থাকার থেকে ভুল মুছে হিজিবিজি কিছু লিখে দেওয়া অনেক ভালো, এটা মাথায় রাখুন। নমস্কার।